আজকের গল্প শুনলে আপনি আজ থেকেই বদলে যাবেন। আস্তাগফিরুল্লাহ পড়ার অলৌকিক ঘটনার তৃতীয় পর্ব। আপনি কি কখনো ভেবেছেন মাত্র একটি জিকির কিভাবে মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে, কিভাবে বন্ধ দরজা খুলে যেতে পারে এমনভাবে যা কল্পনাকেও হার মানায়? আজ আমি আপনাদের সামনে তুলে ধরব আরেকটি বাস্তব জীবনের ঘটনা, যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে, ঈমান আরো দৃঢ় হবে ইনশাআল্লাহ। এই সিরিজের উদ্দেশ্য একটি, আমরা যেন দুনিয়াতে শান্তিতে থাকতে পারি এবং আখিরাতের জীবনও হয়ে ওঠে প্রশান্তিময়। আস্তাগফিরুল্লাহ এটি কোনো সাধারণ শব্দ নয়, এটি এমন এক রহমতের চাবি যা জীবনের সব সমস্যার তালা বন্ধ করে দেয় আর খুলে দেয় সুখ, শান্তি, আর্থিক সচ্ছলতা ও সুস্বাস্থ্যের দরজা। সবচেয়ে বড় কথা, এর মাধ্যমে আল্লাহ তার রহমতের দরজা আমাদের জন্য উন্মুক্ত করে দেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের তৃতীয় পর্বের গল্পটি। ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন, আর যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন এখনই করে নিন, যাতে সিরিজের পরবর্তী পর্ব মিস না হয়। ভিডিওটি লাইক ও শেয়ার করুন যেন আরো মুসলিম ভাই বোনেরাও উপকৃত হতে পারেন আর আপনিও সওয়াবের অংশীদার হতে পারেন। আজকের গল্পটি একটি সাধারণ বিবাহিত দম্পতিকে নিয়ে। পরিবারের প্রধান ছিলেন একজন ছোট পদমর্যাদার সরকারি কর্মচারী, যার মাসিক বেতন ছিল খুবই সামান্য, যা দিয়ে এই যুগে সংসারের খরচ চালানো প্রায় অসম্ভব। কিন্তু তিনি ছিলেন সৎ মানুষ। ঘুষ, দুর্নীতি বা 2 নম্বর টাকা কোনোটাই তিনি গ্রহণ করতেন না। অভাব ছিল, কষ্ট ছিল, কিন্তু হারাম ছিল না। একদিন তারা আস্তাগফিরুল্লাহ পড়ার ফজিলত ও অলৌকিক শক্তি সম্পর্কে জানতে পারলেন। সেদিন থেকেই স্বামী স্ত্রী দুজনেই নিয়মিত ইস্তেগফার শুরু করলেন। ভদ্র মহিলা বলেন, আমি প্রতিদিন অন্তত 7000 বার আস্তাগফিরুল্লাহ পড়তাম। এমনও দিন গেছে যেদিন 21000 বারও পড়েছি। তার স্বামীও নিয়মিত জিকির করতেন। কিছুদিন পর অফিসে একটি ঘোষণা এলো, সরকারি একটি পরীক্ষায় ভালো ফলাফল করলে কয়েক ধাপ উপরে পদোন্নতি পাওয়া যাবে। স্বামী স্ত্রীকে বললেন, আপনি পরীক্ষায় অংশ নিন, আমার বিশ্বাস আপনি সফল হবেন। কিন্তু স্বামী দ্বিধায় পড়ে গেলেন। তার সহকর্মীরা ছিলেন তার চেয়ে বেশি শিক্ষিত এবং উচ্চ পদে কর্মরত। তারা তাকে নিরুৎসাহিত করতে লাগলো, তুমি পরীক্ষা দিয়ে কি করবে? তোমার যোগ্যতাই নেই, সফল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। মানুষের কথা অনেক সময় মানুষের সাহস কেড়ে নেয়। তবুও তিনি সাহস করলেন। 40 দিনের সময় পেলেন প্রস্তুতির জন্য। যতটুকু পারেন মন দিয়ে পড়লেন। তারপর এলো পরীক্ষার দিন। প্রশ্নপত্র হাতে নিয়ে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি যা প্রস্তুতি নিয়েছিলেন সেখান থেকে কিছুই কমন পড়েনি। তবুও যেহেতু পরীক্ষা দিতে এসেছেন, যতটুকু পারেন লিখে বেরিয়ে এলেন। কিন্তু আসল ঘটনা তখনও ঘটেনি। ফলাফল বের হওয়ার দিন যা হলো সেটা কেউ কল্পনাও করতে পারেনি। অন্যদিকে তার সহকর্মীরা দারুণ প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিলেন। তাদের জন্য উপর থেকে সুপারিশ, যোগাযোগ সবই চলতে লাগলো। কিন্তু এই সৎ মানুষটির ছিল না কোনো সুপারিশ, না শক্তিশালী পরিচিতি। এবার ছিল ফলাফলের অপেক্ষা। ফলাফল প্রকাশের সময় লাগবে 2 মাস। এই 2 মাসে স্বামী স্ত্রী দুজনেই আগের চেয়েও বেশি বেশি করে ইস্তেগফার শুরু করলেন। তাদের ভরসা ছিল একমাত্র আল্লাহ। অবশেষে ফলাফল। 2 মাস পর ফলাফল প্রকাশ হলো। ভদ্রলোকের অবস্থা যেন আকাশ থেকে মাটিতে পড়ার মতো। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না তিনি প্রথম স্থান অধিকার করেছেন। সুবহানাল্লাহ। তার স্ত্রী বলেন, আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। আমরা স্বামী স্ত্রী দুজনেই আল্লাহর কুদরতের সাক্ষী হলাম। অনেকে বলে আল্লাহকে দেখা যায় না, কিন্তু আল্লাহ চাইলে তার ক্ষমতার নিদর্শন মানুষকে দেখিয়ে দেন। একজন সাধারণ ক্লার্ক থেকে তিনি উচ্চ পদে পদোন্নতি পেলেন। আলাদা অফিস রুম, সরকারি বাসা, সরকারি গাড়ি। বেতন 3 থেকে 4 গুণ বৃদ্ধি পেল। এমনকি অফিসের গুরুত্বপূর্ণ প্রতিটি কাজে তার স্বাক্ষর প্রয়োজন হতো। যেখানে কোনো সুপারিশ ছিল না, যেখানে প্রস্তুতিও ছিল দুর্বল, সেখানে আল্লাহ এমন ব্যবস্থা করে দিলেন যা কল্পনারও বাইরে। প্রিয় ভাই ও বোনেরা, আস্তাগফিরুল্লাহ কোনো ছোট বিষয় নয়, কিন্তু
কিন্তু ইবলিস শয়তান আমাদের মনে এমনভাবে ওয়াসওয়াসা দেয় যেন আমরা ভাবি বড় গুনাহ না করলে ইস্তেগফার পড়ার দরকার নেই। একবার ভেবে দেখুন, সাইয়্যিদুল আম্বিয়া প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার ইস্তেগফার করতেন। তার একবারের ইস্তেগফার আমাদের হাজার লক্ষ বারের চেয়েও উত্তম। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, তিনি তোমাদের জন্য আসমান থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, সম্পদ ও সন্তান দিয়ে সাহায্য করবেন এবং এমন স্থান থেকে রিজিক দেবেন যা তোমরা কল্পনাও করতে পারো না। তাই আজ থেকেই আমরা প্রতিজ্ঞা করি, সুখে দুঃখে অভাবে প্রাচুর্যে যে অবস্থাতেই থাকি না কেন, আমাদের জিহ্বায় যেন সর্বদা একটি জিকির থাকে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আরো একটি হৃদয় স্পর্শী বাস্তব ঘটনা নিয়ে হাজির হব। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন, আমিন।